সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে বিকেলের একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে একটি বাটিতে 1 কাপ আটা নিয়েছি। আটার মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, রেগুলার রান্নার তেল, ঘি অথবা বাটার দিতে পারেন। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এগুলো একটু মিক্স করে নিব হাতের সাহায্যে। দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে মেখে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটি গোলা তৈরি করে নেব। আমরা চাইলে কিন্তু বিকেলবেলা বাচ্চাদেরকে এরকম একটি নাস্তা তৈরি করে দিতে পারি ঝটপট। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তারপরে ভালোভাবে মেখে নিচ্ছি। এই তো অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটি গোলা তৈরি হয়ে গেল। এখন আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এটার উপর থেকে আমি একটু সামান্য তেল মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এটা কিছুক্ষণ রেস্টে রেখে আমি অন্যান্য কাজ করে নেব। তারপরে কিছুক্ষণ বলতে এই তো 5 থেকে 6 মিনিটের মতো রেখেছিলাম। আপনারা চাইলে আর একটু বেশি নিতে পারেন। একটু বেশি পরিমাণ যদি রেস্টে রাখেন তাহলে এই গোলাটা অনেকটা নরম তুলতুলে সফট হয়ে যায়। এখন ছোট ছোট করে গোলা করে আমি পাতলা রুটি তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু বড় একটি রুটি তৈরি করে তারপরে কিন্তু একটি ছোট বাটি দিয়ে এটা কেটে নিতে পারেন। এই লুচিটা খেতে এতটাই মজাদার আর এতটাই ক্রিস্পি, খেতে ভীষণ মজাদার। একটি বাটির সাহায্যে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে করে কিন্তু আমি সবগুলোই কেটে নিব। তাই বড় একটা রুটি তৈরি করে কিন্তু আপনারা এভাবে কেটে নিতে পারেন। তারপরে একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলের মধ্যে একটা ছোট সাইজ রুটি দিয়ে দিব। দিয়ে তারপরে তেলটা এভাবে ছড়িয়ে দিব। তাহলে উপর থেকে দেখবেন লুচিটা ফুলে আসতেছে, এরকম হবে। আর অবশ্যই তেলটাকে গরম করে নিতে হবে ভালোভাবে, তাহলে সবগুলো লুচি আপনাদের পারফেক্টভাবে ফুলে যাবে। এটা খেতে অনেক বেশি মজাদার। দেখতে পাচ্ছেন কতটা অসাধারণভাবে ফুলে যাচ্ছে। তাই যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এটা ট্রাই করবেন আর স্টেপগুলো ফলো করবেন। আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এগুলো উঠিয়ে নিব। সবগুলো সেমভাবে এভাবেই ভেজে নেব। তারপরে একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আর এটা একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে নেবেন, তাহলে অনেক তেলটা চুষে নেবে, তাহলে আর এই নাস্তাটার মধ্যে বেশি পরিমাণ তেল থাকবে না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এই মজাদার নাস্তাটি বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াতে পারি। এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।